ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে। নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে সবকিছু শুনে মিলে রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। কারে কয় মিজান। নবীজি বিচার করতেছেন, ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়া রায়টা দিলেন ইহুদির পক্ষে। মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন। তিনি চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কপাল কত খারাপ, তার কাছে গিয়ে বলছেন আমিরুল মুমিনিন। তিনি তো তখন আমিরুল মুমিনিন হন নাই, যে বলছেন ভাই ওমর একটা বিচারের সানি করার জন্য আসছি। বলে সানি আসছো আমার কাছে? পয়লা গেছিলা কার কাছে? গেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দেখেন অবস্থাটা। সবকিছু শুনে মিলে আমি মুসলমান, চান্দা দেই, জিহাদের পয়সা দেই, সাথে সাথে থাকি, জামাতে নামাজ পড়ি, জিহাদের ময়দানে যাই। বিচারটা আমার পক্ষে না হয়ে রাসূল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, এটা একটা কথা হইল নাকি? আপনি বিচক্ষণ মানুষ, সবকিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন। হযরত ওমর বলেন বাবাজি অপেক্ষা করো, আমি তোমার বিচারে সানি করতেছি, দাঁড়াও। হযরত ওমর ঘরের মধ্যে ঢুকলেন, তরবারি নিয়ে আসলেন। খাপের থেকে তরবারি বার করে হযরত ওমর বলেন, যেই ব্যক্তি আল্লাহর নবীর ফয়সালা করার পর তা মানতে পারে না, তার সানি করতে আসে, তার ফয়সালা তো এই রকম করে করে দিতে হয়। তরবারি মারলেন, গর্দান পড়ে গেল। একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে ধারের টাকা পরিশোধ করেছেন। ওই ইহুদি প্রতিমধ্যে একদিন রাসূলকে ধরে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে টাকাগুলি ফেরত দাও। উনি বলছেন, আমি তো টাকা তোমাকে ফেরত দিয়েছি। কয় না, আমি টাকা পাই নাই, টাকা ফেরত দেয়। হুজুর বলছেন দিয়েছি, আর ও বলছে দাও। এমন সময় একজন সাহাবী এসেছেন, বলছেন হুজুর এখানে কি হচ্ছে? হুজুর বলছেন এই লোকটার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, টাকাটা ফেরত দিয়েছি, তারপরেও সে আমার কাছে বলছে না আমি ফেরত দেইনি। সাহাবী বলছেন হুজুর আমি জানি আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন। হুজুর বলছেন তা কি করে হয়? আমি যখন টাকা গ্রহণ করি তখনও তুমি এখানে উপস্থিত ছিলে না, আর যখন আমি টাকা তাকে ফেরত দেই তখনও তুমি তা দেখোনি, তুমি কোনো সময় এর সাক্ষী ছিলে না, উপস্থিত ছিলে না। তুমি কি করে বলছো যে আমি তার টাকা ফেরত দিয়েছি? তুমি সাক্ষ্য, তুমি যে সাক্ষী তার প্রমাণ কি করে তুমি তা বলছো? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতাম না, অসংখ্য মূর্তি পূজা করতাম, আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী মূর্তি পূজা করত। আপনি বলেছেন এই মূর্তি পূজা চলবে না, এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো। আল্লাহরে দেখি নাই। আপনার কথা মতো মা বাপের ধর্ম পরিত্যাগ করে, হাজার হাজার শত শত মূর্তিগুলিকে পরিত্যাগ করে এক অদেখা আল্লাহরে বিশ্বাস করেছি, দেখি নাই। আপনি বলেছেন ফেরেশতা আছে, দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, বেহেশত আছে, দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন এ দুনিয়া এই জীবন নয়, আর একটা জীবন আছে, ওখানে আমাদেরকে উপস্থিত হতে হবে, জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। দেখি নাই, সাক্ষী পাই নাই, তবুও আপনার কথা মতো বিশ্বাস করেছি। হে আল্লাহর নবী, কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এতগুলি বড় বড় কথা বিশ্বাস করতে পেরে থাকি, তাহলে ইহুদির এই মাত্র কয়েকটা টাকা ফেরত দিয়েছেন, এ কথা কেন বিশ্বাস করব না? অবশ্যই ফেরত দিয়েছেন, কোনো সন্দেহ নেই। গভীর রজনীতে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন। গভীর রাত্রে মক্কা শরীফে হযরতে জিবরাইল এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। হুজুর আল্লাহ আপনাকে সালাম বলেছেন। আর আমি দেখে এলাম আপনার ঘরের চতুর্দিকে কাফেরেরা তরবারি নিয়ে দাঁড়ানো। মেহেরবানি করে আপনি ঘুমের থেকে জেগে হিজরত করে মদিনায় চলে যান। নবীজি ঘুমের থেকে জাগলেন, হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, আমার বিছানার উপরে আরাম করে ঘুমায় থাকো, শুয়ে থাকো, আল্লাহর অর্ডার হয়েছে, আমি মদিনার দিকে চললাম। আমার ভাইরা, হযরত শেরে খুদা আলী রাসূলের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানায় আপনার চাদর, আপনার কম্বলখানা গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো। সকালবেলায় কাফির বেঈমানেরা এই ঘরের মধ্যে ঢুকে আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমাকে মুহাম্মদ মনে করে তাদের তরবারি দিয়ে তারা আমাকে টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করে দেবে। আমি আলীর দিলের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না, বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আছেন। ভাইরা আমার, নবীজি ঘরের থেকে বেরোলেন। ঘরের থেকে বেরিয়ে দেখেন চতুর্দিকে কাফেরেরা, হাতে এক মুষ্টি বালু নিলেন, শাহাতিল ওযু করে দম করে বালুটা ছাড়িয়ে দিলেন। চতুর্দিকে কাফেরে দাঁড়ানো, কাফেরদের চোখে বালু চলে গেল।
বালি চোখে গেলে অবস্থাটা কি হয় আপনারা জানেন। 2 হাত দিয়া চোখ রগড়াতেছে কাফেরেরা। নবীজি সরে গেলেন, একটা কাফেরও দেখতে পেল না কোন ফাঁকে নবী চলে গেলেন। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী, আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, আপনি শুধু বালুকণা ছেড়ে দিয়েছিলেন, আর আপনার ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে বালুকণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি হযরত আবু বকরের বাড়িতে গেলেন, দরজায় গিয়ে আস্তে করে নক করেছেন। দরজায় গিয়ে আস্তে করে নক করলেন, ভিতর থেকে আওয়াজ এলো, কে? ভিতর থেকে লাব্বাইকা সাদাইকা বলে হযরত আবু বকর বেরিয়ে এলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, এক ডাক দিলাম আর তুমি এক ডাকে সাড়া দিলে, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন। আমি চিন্তা করেছি না জানি কত গভীর রাত্রি নবীজি আসেন, আর আমার দরজার কিনারে দাঁড়ায়া নবীজি যদি দাঁড়ায়া দাঁড়ায়া ডাকে আবু বকর আবু বকর বলে, আমি আবু বকর যদি বিছানায় ঘুমায় আরাম করতে থাকে, নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই ভয়তে আমি বিছানায় না শুয়া এই দেওয়ালের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম। ভাইরা আমার, নবীজি হযরত আবু বকরকে নিয়ে চললেন, কাবার দিকে তাকালেন, বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া নবীজি চোখ থেকে দরদর করে পানি পড়ে আর ডাকে বলে, রে খানায় কাবা, ওরে কাবা, বড় আশা ছিল তোর খেদমত করব প্রাণ ভরে, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। নবীজি হযরত আবু বকরকে নিয়ে মদিনার দিকে না গিয়া উল্টা পথে জিয়াত মহল্লার ভিতর দিয়া, মিসফালার ভিতর দিয়া, সাবাব জাবালের সোরে, 2টা পাহাড় পাড়ি দিয়া জাবালে সুরে যখন উঠলেন, ফজরের রক্ত হয়ে গেল। হযরত আবু বকর বলেন, হুজুর, গুহার একটা পায়া গেছি, এর মধ্যে ঢুকি, তা না হলে কাফেরেরা দেখে ফেলবে। হুজুর, আপনি বাইরে বসেন, আগে আমি ভিতরে ঢুকি, যেহেতু গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে, যদি কোনো সাপ বিচ্ছু থাকে আঘাত আমার প্রতি আসুক, আল্লাহর নবী মাহফুজ থেকে যাক। হযরত আবু বকর গুহা সাফ করে হুজুরকে ডাকলেন। হুজুর বলেন, আবু বকর, সারা রাত হেঁটে হেঁটে পা বেদনা হয়ে গেছে, তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই। নবীজি আরাম ফরমালেন। হযরত আবু বকর নজর করে দেখেন গুহার ভিতরে অনেকগুলি গর্ত, কোন গর্ত থেকে কোনো সাপ বিচ্ছু আসে নাকি। রুমাল ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করতেছিলেন, 2-1টা গর্ত যা বন্ধ করা গেল না, পা দিয়া হযরত আবু বকর চেপে ধরেছেন। এক পাহাড়িয়া বিষধর সাপ দংশন করেছে হযরত আবু বকরের পায়ের উপরে। হযরত আবু বকর বিষের যন্ত্রণায় চোখ দিয়া দরদর করে পানি পড়ে। রাসূলের ঘুম ভেঙে গেল। নবীজি তাকায় দেখেন আবু বকর কান্দে। হযরত রাসূল বলেন, আবু বকর, কান্দো কেন? বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি? বিবি বাল বাচ্চার কথা মনে পড়লো নাকি? কান্দো কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, সেই দিন আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কলিজার ভিতরে বিবি বাল বাচ্চার চাইতে আপনার মহব্বত বেশি। সাপে আমাকে কেটেছে, তাই কাঁদতেছি। হুজুর সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মোবারক বার করে সাপে কাটা জায়গায় থুতু মোবারক লাগিয়ে দিলেন, যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হযরত রাসূল বলেন, আবু বকর, এত সময় কষ্ট করলে কেন? আগে আমারে বলো নাই কেন? তাহলে তাড়াতাড়ি সেরে যেত, এত কষ্ট তোমার হতো না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাপে কাটার যন্ত্রণা, এর থেকে বেশি যন্ত্রণাও যদি আমার হতো, যন্ত্রণার চোটে যদি আমার কলিজা ছিঁড়েও যেতে লাগতো, তবুও আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, নবীর আরামের ভিতরে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না। ভাইরা আমার, কাফেরেরা খুঁজতে খুঁজতে দুদিন পরে যখন এই জায়গায় তারা চলে এসেছে, এখানে এসে তারা গুহার কাছে পায়ের চিহ্ন শেষ দেখলো। একজন বলে ভিতরে আছে, আর একজনে বলে নাই, আর একজন বলে আছে, আর একজন বলে নাই। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা পড়ে গেছি, পালাবার কোনো পথ নাই, আমরা তো ধরা পড়ে গেলাম। সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এভাবে তুলে ধরেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ নবী ডেকে বলেন, আবু বকর, ভয় পেও না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, আমাদের সংখ্যাই বেশি, ওদের ভয় তুমি করো না, কোনো চিন্তা করো না, ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে, কোনো চিন্তা করো না, ভয় পাইও না। আমার ভাইরা, বান্দা যখন আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি যখন তার মহব্বত বেড়ে যায়, আল্লাহর উপরে যখন সে নির্ভর করতে শেখে, তখন সে দুর্জয় নরসার্দুলে পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সে বীর পুরুষ, দুর্জয় নরসার্দুল। কারো হুঙ্কার, কারো অগ্নিচক্ষ, ফাঁসির মঞ্চ, সেল জরিমানা, বোমা, কিরিস, রিভলভার, স্টেন গান, কামান, এগুলির ভয়তে ভীত হয় না কে? মোমেন। কে হয় না? সে একমাত্র নির্ভর করে কার উপরে? আল্লাহর। বলেন কার উপরে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীর হাতে তরবারি উঠায় দিলেন। জুলফিকার বললেন, আলী তুমি যাও, আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো। হযরত আলী তরবারি হাতে নিলেন। ইসলাম আক্রমণকারী যে না, সে কথা বলতে আমি এই কথা নিয়ে আসছি। হযরত আলী গেলেন, যায় মুরাহহাবের সামনে পড়েছেন। মুরাহহাব হলো, হাদিসে এসেছে, মুরাহহাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে। মুরাহহাব বলছে, আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি, তুমি আসলে কেন? তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তঃকরণে। তুমি তোমার ছেলে মেয়েকে কি এতিম বানাতে চাও? তোমার বউকে কি বিধবা করতে চাও? আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই। সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও, আমার সামনে থেকে সরে যাও। হযরত আলী বলেন, মুরাহহাব তুমি কাকে ভয় দেখাতেছ? তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরেরা ভয় করতে পারে, তুমি কি আমারে চেনো নাকি? তুমি কারে ভয় দেখাও? তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাগ বানায় পাঠিয়েছেন। তরবারি দিয়ে প্রমাণ হবে। মুরাহহাব বলে, তুমি আঘাত করো। কয় না, আক্রমণ তো করবো না আমি, আগে তুমি করো, আমি প্রতিহত করব। আক্রান্ত হলে পরে তারপরেই জবাব দেব। এরপরে মুরাহহাব আঘাত হানতে লাগলো। হযরতে আলী সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন। এরপরে হযরতে আলী বলছেন, মুরাহহাব এবার তৈরি হও আমার আঘাত সহ্য করার জন্য। হযরতে আলী জুলফিকার তুলে আঘাত করলেন। এক আঘাতেই দেখা গেল মুরাহহাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হযরত আলীর তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে। খায়বারের দুর্গ দখল হয়ে গেল। পরের দিন আল্লাহর নবী বলেন, আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে? হযরত আলী বলেন, হুজুর কামুজ দুর্গের ওই কবাটটা, লোহার কবাটটা বাম হাতে নিয়ে আর ডান হাতে তরবারি নিয়ে লড়াই করেছি। হুজুর বলেন, কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপাট হাতে নিয়ে যুদ্ধ করে? একটু দেখাও তো দেখি। হযরত আলী গতকালকের মতো বাম হাত দিয়ে ধরেছেন, নাড়াতে পারেন না। এবার ডান হাত দিয়ে ধরেছেন, নাড়াতে পারেন না। ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান মেরেছেন, প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে, এক চুলো নড়াতে পারেন নাই। হযরত আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পেয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই। এত বড় লোহার দরজা নিয়া, কবাট নিয়া মানুষ সেভাবে লড়াই করতে পারে না। আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের ময়দানে যখন মানুষ আসে, আল্লাহ তাদের উপরে মদদ দান করেন। তিন 3000 সৈন্য নিয়ে সাহাবায়ে কেরাম আর এই সেনাপতি সব চললেন। মতার প্রান্তরে লড়াই হলো। এই লড়াইয়ের ময়দানে হযরতে যায়েদ অনেকগুলি কাফির সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এবার জাফর হাতে তরবারি আর এক হাতে ঝান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে। কাফেরেরা হযরত জাফরকে ঘিরে ফেলে দিল। আমার বন্ধুগণ, কাফেরেরা ঘিরে ধরে তরবারির আঘাত করলো জাফরের ডান হাত কেটে ঝুলে পড়লো। হযরতে জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছেন। এবার বাম হাতে কোপ দিল ওরা। এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হযরতে জাফর ইসলামের পতাকাটাকে জড়ায় ধরলেন। পাশের সাহাবীকে ডেকে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী শোনো,
আল্লাহ নবীকে আমার সালাম বলে দিও আর শোনায়া দিও, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ বিন ওয়াহাব, হযরত আবু উবাইদা দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য। ওনারা বলেন এগিয়ে গিয়ে দেখি সামনের পরে চূড়ে পতাকা উঠতেছে, ভাবলাম আমরা যাওয়ার আগেই ইসলামের পতাকা কে ধারণ করলো। কাছে গিয়ে দেখি হযরতে জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, দুই পা কাটা, দেহটা একদিকে পড়ে আছে, আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরতে আবু উবাইদা বলেন আমি হযরতে সাদের, হযরতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম, তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে। রাতের বেলায় স্বপ্নে দেখি হযরতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছেন। আমি জিজ্ঞেস করলাম, ও জাফর, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেছেন, ওগো আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, জাফর রে, আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি, তুমি আমার কাছে আর কি চাও? হযরতে জাফর বলেন, আয় আল্লাহ পাক, কিচ্ছু চাই না, শুধু একটা দাবি, দুনিয়ায় তুমি মেহেরবানি করে আমাকে পাঠায়া দাও আর একবার যদি যেতে পারি, তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি। আমার বন্ধুগণের জন্য আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফ এসেছে, আমার ইচ্ছে হয় জিহাদ করি, শহীদ হই, আবার যদি জিন্দা হই, আবার জিহাদ করি, শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি তাহলে আবার জিহাদ করি, আবার শহীদ হই। যেহেতু শাহাদাতের মওতের মতো এত বড় মর্যাদা সম্পন্ন মওত আর পৃথিবীতে হতে পারে না। আমার ভাইরা, ইসলামের জন্য জান দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম এভাবে প্রস্তুত ছিলেন, নিজেদের জীবন তারা আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা প্রচেষ্টা করেছেন। আল্লাহর পথে যারা জিহাদ করার সিদ্ধান্ত নেন, মহান আল্লাহ স্বয়ং তাদের সাহায্য করেন। যুগে যুগে আমরা এর প্রমাণ পেয়েছি, আর তাই মুসলমানরা কাফেরদের উপর বরাবর বিজয়ী হয়েছে। এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন রয়েছে জিহাদের। কিসের প্রয়োজন? কিসের? জিহাদের প্রয়োজন। সেই জিহাদ করতে কি আপনারা তৈরি আছেন? জিহাদের জন্য তৈরি আছে? সেই জিহাদ কিন্তু সেই জিহাদ মানে কি? সেই জিহাদের আবার অপব্যাখ্যা করা হয়েছে। জিহাদের অপব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে, ওয়ালাকিন কালামদার কাফে দুশমনাস, দুশমনের হাতে কলম ছিল, ওরা যেমন খুশি আমাদের ইতিহাসকে চিত্রিত করেছে। ওরা বলেছে ইসলামের ইতিহাস থেকে তরবারি আর রক্তের গন্ধ আসে, কিন্তু আসলে জিহাদের অর্থ তো তরবারির যুদ্ধ নয়। জিহাদের অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত করার জন্য যে প্রাণান্ত করা প্রচেষ্টা করা হয়, ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জিহাদ। আর যুদ্ধ তার আরবি হচ্ছে হার্ব। যুদ্ধের আরবি কি? হার্ব, ওয়ার। ইংরেজিতে ওয়ার, আরবিতে হার্ব। আর জিহাদ যেটাকে বলা হয়েছে, ওটা হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পৌঁছাবার জন্য যে চেষ্টা, ওই চেষ্টার নাম জিহাদ। তবে এই চেষ্টা করতে গিয়ে যখন বাধা আসে সশস্ত্র, ওই সশস্ত্র বাধার মোকাবেলা সশস্ত্রভাবে করা যেটা, ওইটা হচ্ছে জিহাদের চূড়ান্ত রূপ। কথা বুঝে আসছে? ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না, ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না, আক্রান্ত হলে পরে তারপরে এর জবাব দেয়। ঠিক কিনা? দেখেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে খয়বারের যুদ্ধে, সেইখানে কেউ খয়বারের এই দুর্গ মুসলমানদের হাতে আসে না, প্রতিদিন যুদ্ধ হচ্ছে, অথচ যুদ্ধে কোনো ফলাফল দেখা যাচ্ছে না। ফজরের এশার নামাজের পর হুজুর বলছেন, ও সাহাবীরা, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব যাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি ভালোবাসেন, এবং তিনিও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসেন, আর তার হাতেই বিজয় হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এরকম পেরেশানির রাত জীবনে আর কখনো গেছে কিনা জানি না। আমি সারা রাত পেরেশান ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো। ফজরের নামাজের পর আল্লাহর নবী বলছেন, সাহাবীরা, আমার আলী কোথায়? তাকে দেখছি না কেন? সবাই বলছেন, হুজুর, হযরত আলীর চোখ উঠেছে, তাই জামাতে শরীক হতে পারেন নাই। হুজুর বললেন, তাকে নিয়ে আসো। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে হযরত আলী এলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের থুতু মোবারক নিয়ে হযরত আলীর চোখে লাগিয়ে দিলেন। সাথে সাথে আগের থেকেও ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি হযরত আলীর হাতে তরবারি উঠায় দিলেন। জুলফিকার বললেন, আলী তুমি যাও আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো। হযরত আলী তরবারি হাতে নিলেন। ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি এই কথা নিয়ে আসছি। হযরত আলী গেলেন, যায়া মুরাহহাবের সামনে পড়েছেন। মুরাহহাব হলো হাদিসে এসেছে, মুরাহহাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে। মুরাহহাব বলছে, আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি, তুমি আসলে কেন? তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তঃকরণে। তুমি তোমার ছেলে মেয়েকে কি এতিম বানাতে চাও? তোমার বউকে কি বিধবা করতে চাও? আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই। সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও, আমার সামনে থেকে সরে যাও। হযরত আলী বলেন, মুরাহহাব তুমি কাকে ভয় দেখাতেছ? তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরেরা ভয় করতে পারে, তুমি কি আমারে চেনো নাকি? তুমি কারে ভয় দেখাও? তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঘ বানায় পাঠিয়েছেন। তরবারি দিয়ে প্রমাণ হবে। মুরাহহাব বলে, তুমি আঘাত করো। কয় না, আক্রমণ তো করবো না আমি, আগে তুমি করো, আমি প্রতিহত করব। আক্রান্ত হলে পরে তারপরেই জবাব দেব। এরপরে মুরাহহাব আঘাত হানতে লাগলো। হযরতে আলী সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন। এরপরে হযরতে আলী বলছেন, মুরাহহাব এবার তৈরি হও আমার আঘাত সহ্য করার জন্য। হযরতে আলী জুলফিকার তুলে আঘাত করলেন। এক আঘাতেই দেখা গেল মুরাহহাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হযরত আলীর তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে। খায়বারের দুর্গ দখল হয়ে গেল। পরের দিন আল্লাহর নবী বলেন, আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে? হযরত আলী বলেন, হুজুর আবুস দুর্গের ওই কবাতটা, লোহার কবাতটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারি নিয়ে লড়াই করেছি। হুজুর বলেন, কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহা কপাট হাতে নিয়ে যুদ্ধ করে, একটু দেখাও তো দেখি। হযরত আলী গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না। এবার ডান হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না। ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান মেরেছেন, প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে, এক চুলো নড়াতে পারেন নাই। হযরত আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পেয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই। এত বড় লোহার দরজা নিয়ে কবাত নিয়ে মানুষ ভাবে লড়াই করতে পারে না। আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের ময়দানে যখন মানুষ আসে, আল্লাহ তাদের উপরে মদদ দান করেন। আমার বন্ধুগণ, আল্লাহর দ্বীনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দ্বীন কায়েমের জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদদ করবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। বাইরে একটু বৃষ্টি সহ্য করেন না, খুব বেশি বৃষ্টি। আচ্ছা, এটা রহমত। এটা কি রহমত? আমার ভাইরা, জিহাদের ভিতরে সাহাবায়ে কেরাম আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তারা জিহাদ করেছেন। তারা দেশ দখলের জন্য জিহাদ করেন নাই, দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা ফরজ। দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি? জনগণ কি? আর এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে কোথায় যাবে? ওই শাহাদাতের মত হচ্ছে একটা সেতু বা একটা ব্রিজ, একটা সাঁকো। এপারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে রাসূলের শহরে মওত দাও আর আমাকে তোমার দ্বীনের রাস্তায় শাহাদাত মঞ্জুর করো। জোরে বলেন আমিন। এটা আমাদের দোয়া, আমারও দোয়া, আমার সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের স্বাদ আল্লাহ যেন শাহাদাতের মওত নসিব করে দেন। জোরে বলেন আমিন। এর থেকে উন্নত মানের মওত আর নাই। ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তড়পায় মরার কোনো দাম নাই। দুনিয়ার বুকে বিড়ালের জিন্দেগি বছর করার 500 বছর বেঁচে থাকার দাম নাই। সিংহের মতো 1 সেকেন্ড বেঁচে থাকার দাম আছে, ঠিক কিনা? আর মওত, প্লিহা, যকৃত, টাইফয়েড, প্যারালাইসিস, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি পচে যাওয়া, হাবিজাবি মওতের চাইতে আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাতের মওত সর্বশ্রেষ্ঠ মওত। যেরকম সুবহানাল্লাহ।
আমার ভাইরা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় এসে প্রথম যে জিহাদের সম্মুখীন হলেন ওইটার নাম কি? কোন জিহাদ? বদর। কোন জিহাদ? বদরের জিহাদ। সেই বদরের মাঠে জিহাদের জন্য রাসূল সাহাবীদেরকে তৈরি করতেছেন। তো আপনারা চিন্তা করেন বিষয়টা, জিহাদ করতে হবে, এই বদরে সাহাবীরা জিহাদ করবে কাদের বিরুদ্ধে? নিজের বাপের বিরুদ্ধে। রাসূল পাক খুব চিন্তিত হলেন যে সাহাবীদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়। হুজুর জিহাদের কথাই বলতেছেন যে এখন বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন, এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন, বদরের যুদ্ধ, বদরের এই জিহাদটা। হুজুর যখন এগুলি বলতেছেন, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন জলিলুল কদর সাহাবী, তিনি দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, কেন আপনি চিন্তা করছেন? ইমজি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা। হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন যেদিকে আপনার খুশি। হাইসুমা আমারাকাল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে নির্দেশ করেন সেদিকে আমাদের নিয়ে আপনি সেদিকেই চলুন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বনু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। বুখারী শরীফের হাদিস। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের নিয়ে চলুন, আল্লাহ যেদিকে আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকি, এমন কথা আমরা বলবো না। বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন। ও নবী, বরং আমরা বলবো আপনি চলুন আমাদের নিয়ে, আপনি এবং আপনার আল্লাহ চলুন জিহাদের ময়দানে, আমরা আপনার সঙ্গে জিহাদ করব, লড়াই করব সেই পর্যন্ত। মাদামাত আইনুম মিন্না তাতাররাব, যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পলক পড়ে, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়ে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়ব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়ব, নিয়ে চলুন আমাদেরকে। হুজুর খুব খুশি হলেন। আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন। হুজুর বললেন, ও সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যখন এই, কুমু বিনা ইলা জান্নাতিন, চলো আমার সাথে বেহেশতের দিকে। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই বেহেশতের দিকে চলো যে বেহেশতের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড়, সেই বেহেশতের দিকে চলো। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলুত তামাম, হযরত উমাইর বিন হামাম এক যুবক, তিনি দাঁড়িয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, যুবকদের অবদান কিন্তু ইসলামে সব চাইতে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের অবদান বেশি। সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা? যুবকরা। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বয়স যুবক বয়স ছিল, যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন। হযরত আলী যুবক ছিলেন, এই জন্য যুবকদের ইবাদতের সওয়াব বেশি। রাসূল পাক বলেছেন, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আরশে আজিমের নিচে 7 শ্রেণীর লোকেরা ছায়া পাবে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে, রাত কাটায় আল্লাহর ইবাদতে, রাত জাগে আল্লাহর ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়োদের 100 বার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা, বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ্জুদ পড়া আর যুবকের এক রাতের তাহাজ্জুদ পড়া মনে হয় তার থেকেও বেশি। সুবহানাল্লাহ। তাই বলে বৃদ্ধ যারা, তারা কিন্তু হতাশ হবেন না, ওই যৌবনকাল আপনিও পেরিয়ে এসছেন, ঠিক না? সুতরাং যুবকদের অবদান বেশি। হযরত উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন, তার হাতে ছিল ওয়া কানা ইয়াকুলুত তামার, তিনি খরমা খাচ্ছিলেন, হাতে ছিল কয়েকটা খরমা। তিনি খরমাগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন ওয়াকালা বাখবাখ, তিনি বলছেন বাখবাখ শব্দ এটা হচ্ছে লোকাল মুহাল্লিয়া, অর্থাৎ আঞ্চলিক শব্দ। এর অর্থ হচ্ছে মা আযমাহু ওয়া মা আহসানাহু। কি আশ্চর্য, কি সুন্দর, কি বিরাট, কি সুন্দর কথা আপনি বললেন হে রাসূল। জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এমন দেশ তো পাওয়া যাবে জিহাদ করলে যে বেহেশতের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে, জমিনের চাইতে বেশি। ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান
হাত্তা তুলাহুন্না, আমি যদি ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি যদি এই খরমাগুলো যদি খাইতে থাকি, ইন্নাহা লাহায়াতুন তাবিলা, তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে। এই খরমাগুলি খাইতে অনেক সময় লাগবে, বেহেশতে যাইতে দেরি হয়ে যাবে। সুতরাং এই খরমা তো আর খাওয়া যাবে না। ফারাগাবিহিন না, হাতের খরমাগুলি সব ফেলে দিয়ে জিহাদের ময়দানে লাফায় পড়লেন। অনেকগুলি কাফেরকে জাহান্নামের ঘাটে উতরায় দিয়া হযরত ওমর নিজেও শাহাদাত বরণ করলেন। জিহাদের শেষে শহাদায়ে বদরের সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যখন জান্নাতের বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খরমা ফেলে দিয়েছিল, যে এই খরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক, বেহেশতে যেতে দেরি হয়ে যাবে, এই কথা মনে করে হাতের খরমা ফিকে ফেলে জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ, যে যুবকটি জিহাদ করেছিল তার লাশে সেও শাহাদাত বরণ করেছে। রাসূল পাক হযরত ওমরের চেহারার দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন, ইন্নাকা মিন আহলিহা, ওমর, যে বেহেশতের জন্য তুমি খরমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী। আমার ভাইরা, ওই জান্নাতে যাওয়ার জন্য